হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এটা হচ্ছে রবিবার সকালের ভিডিও, যেদিন আর কি দিদির বাড়ি থেকে আমি বাড়ি আসছিলাম সেদিন সকালেই শ্যুটটুকু করেছিলাম। আর আজকের ব্লগটা হয়তো খুবই ছোট হয়ে যাবে। তো যাই হোক, তোমরা আগের দিন ব্লগটা দেখে বুঝতে পেরেছো যে আগের দিন বাড়ি যাব বলেও কিন্তু দিদির বাড়ি থেকে বাড়ি যাওয়া হয়নি বৃষ্টির কারণে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, সকাল সকাল 7টার সময় ঘুম থেকে উঠে গেছি আর উঠে পরে রেডি হয়ে গেছি বাড়ি যাবার জন্য। তো এখন 7:30টার মতো বাজে। তো দেখো আমি দিদির বাড়ির সামনে থেকে অটো পেয়ে গেছি, তাই দিদিকে আর কি টাটা করে দিয়ে আর কি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়িতে যাই। আর বাড়িতে চলে এসেছি আমি, প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে। তারপর কিন্তু আমি ভিডিওটা একটু মতো শ্যুট করছি, কেন জানি না শরীরটা আমার একদম ভালো লাগছিল না। তো এইদিকে দেখো আমার মা আর একটা পাড়ার জেঠিমা দুজনে চললো একটা বিয়ে বাড়ি আলতা পড়তে। আজ একটা দাদার বিয়ে প্লাস গায়ে হলুদ। তো আমাকেও যেতে বলেছিল, বাট বললামই তো এসে পড়ে কেন জানি না একটা ঝিমানো মতো লাগছে, তাই আমি গেলাম না। তো মা আর জেঠিমা চলে গেল আর আমি রয়ে গেলাম আর কি বাড়িতে। তো বন্ধুরা এখন বাজে প্রায় দুপুর 1টা। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আর কি, খাওয়া দাওয়া করতে যাব, যেখানে আর কি মা সকালবেলা গিয়েছিল আলতা পড়তে। তো আজকে হচ্ছে একটা দাদার বিয়ে প্লাস গায়ে হলুদ দুটো একসাথে, মানে আমার ফুল ঠাকুমার নাতির আজকে বিয়ে। যাই হোক, তো সেখানে যাব। আর যেতে একদম ইচ্ছা করছে না, কেন জানি না। দিদির বাড়ি থেকে আসার পর এমন লাগছে মনে হচ্ছে কত রাত যেন ঘুমাইনি, মানে চোখে অনেক ঘুম, মানে সবসময় ঘুম ঘুম পাচ্ছে। তো সকালে যেতে বলেছিল, যাইনি একবার, আর এখন যদি আবার না যাই তো খারাপ দেখাবে। আর এমনিতে বাবা যাবে না, কারণ বাবার শরীরটা খারাপ, বাবা এত রিচ রান্না খাবে না, তাই বাবার জন্য বাড়িতে সেদ্ধপক্ষ রান্না করা হয়েছে। এরপর যদি আমিও না যাই তো আর কি মানে ব্যাপারটা খারাপ দেখায়। যাই হোক, তো চলো খেয়ে আসি। 1টা মতো বাজে আর কি। আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট মতো লাগে আর কি যেতে ওই ফুল ঠাকুমাদের বাড়ি। তো চলো নিচে যাই, দেখি মা রেডি হলো কি না। আর এসে পরে একটা লম্বা ঘুম দেবো, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার, কেন জানি না। যাই হোক, তো চলো বেরিয়ে পড়ি। আর এভাবে রেডি হলাম, খুব সিম্পল, বললাম তো যেতেও ইচ্ছা করছে না, সাজতেও ইচ্ছা করছে না কিছু। এই প্লাজো আর কুর্তির সেটটা অনেক দিন পর পরলাম, প্রায় 1 বছর পর মনে হয় পরলাম। গত 1 বছরে মনে হয় আমি, না সরি প্রিয়ার বিয়ের সময় পরেছিলাম, আমার বান্ধবীর বিয়ের সময়। যাই হোক, তো চলো বেরিয়ে পড়ি। বারবার একটা কথাই বলছি, এনার্জি পাচ্ছি না, দেখি ভোজটা খেয়ে যদি একটু এনার্জি পাই আর কি। চলো। আমি, মা আর বড় মা দেখো 3 জনে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি ভোজ খেতে যাওয়ার জন্য। আর এখন ফুল ঠাকুমাদের বাড়িতে চলেও এসেছি। আর এখানে এসে দেখছি আর কি ব্যান্ড বাজছে, কারণ এই দুপুরবেলাতে কিন্তু জল সইতে যাবে, যেটা কি বিকালবেলা যায় সেটা দুপুরবেলাতেই যাবে, কারণ যেহেতু বিয়েটা অনেক দূরে তাড়াতাড়ি যাবে সেটাই শুনলাম আর কি। তো আমরা খেতে বসার আগেই কিন্তু জল সইতে গেল, আর এই দুপুরবেলা জল সইতে গেল বলে কিন্তু আমরা দেখতে পেলাম। তো যে বিকালবেলা তো আমরা থাকবো না এখানে। দেখো এখন আমরা খেতে বসে পড়েছি, আর আমার পাশে তোমরা যাকে দেখছো সেটাই হচ্ছে কিন্তু আমার ফুল ঠাকুমা, মানে আমার ঠাকুমার ফুল। তো ঠাকুমাকে নিয়ে আর কি খেতে বসলাম। আর আমাদের অপোজিটের টেবিলে কিন্তু মা আর বড় মা বসেছিল। তো দেখো খাবার চলে এসেছে। সবার প্রথমে ছিল আজকে মেনুতে ভাত আর শাক, তারপর ছিল শুক্তো, মুগের ডাল, আলু পোস্ত, আর ছিল আর কি মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া করার পর দেখো এখন আর কি বসেছিলাম ফ্যানের হাওয়াতে। তো 10 থেকে 15 মিনিট মতো বসেছিলাম, আমি, বড় মা সবাই ছিলাম। আর এখন যেই দাদাটাকে দেখছো, তো এই দাদাটারই কিন্তু আজকে বিয়ে, তাই একটু আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে, এখন বাজে দুপুর 2:30টা। তো চলো এখন চেঞ্জ করি, তারপর এখন ঘুমাই একটু। বিকালবেলা হাঁটতে যাবো, আজ কয়েকদিন হাঁটতে যাওয়া হয়নি, বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন হাঁটতে যাইনি, আজকে যাবো। তাছাড়া বৌদির মাথা খারাপ হয়ে যাবে, কালকে দিদির বাড়িতে ছিলাম, ফোন করছে, বলছে এখনও বাড়ি আসোনি, তাই বলছে। যাই হোক, তো আজকে হাঁটতে যাব, তখন দেখা হবে। চলো এখনকার মতো বাই। 2000 years later. হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো বিকালবেলা কিন্তু আমি হাঁটতে গিয়েছিলাম, কিন্তু ফোনে আমার চার্জ ছিল না, তো সে কারণে কোনো ভিডিও করতে পারিনি, ফোনটা চার্জে দিয়ে গেছিলাম। তো হেঁটে আসার পর দেখো সন্ধ্যাবেলা এখন রান্নাঘরে চলে এসেছি, আর একটা রেসিপি শেয়ার করব বলে এখন তোমাদের রান্নাঘরে এলাম। তো দেখো বাড়িতে কিছুটা পনির ছিল, তো পনিরগুলো কিউব কিউব করে কেটে আর কি ভালো করে তেলে ভেজে নিলাম। তো আমি আজকে বানাবো আর কি শাহী পনির। তো সেই জন্য দেখো এখানে মিক্সিং জারের মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চার মগজ, 2 চামচ মতো পোস্ত,
পোস্ত আর 2টো আর কি পাকা লঙ্কা। তোমরা কিন্তু নিরামিষ রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু আদা ইউজ করবে, আর আমার বাবার কিন্তু আদাটা খাওয়া বারণ আছে, তো সে কারণে কিন্তু আমি আদা পেঁয়াজ রসুন সব কিছু বাদ দিয়েই করছি। তো আদাটা কিন্তু তোমরা মেনলি দেবে। তো দেখো খুব মিহি একটা পেস্ট আর কি আমি বানিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। আর এখন যেখানে পনির ভেজেছিলাম, তো সেই ফ্রাইং প্যানের মধ্যে যে একটু তেল ছিল, আমি অল্প পরিমাণ তেল দিয়ে খুব কম রিচ করে করছি আর কি, বেশি রিচভাবে করিনি। আর তো হলুদও দিইনি এটার মধ্যে আমি। তো এখন ফোড়নে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর একটু হিং দিয়েছিলাম তেলের মধ্যে, যেহেতু টেস্টটা নিরামিষ রান্না যাতে ভালো হয়। তো ফোড়নটা একটু ভেজে নেবার পরেই দেখো দিয়ে দিলাম আর কি পেস্টটা, আর তার মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তো শাহী পনির একটু আর কি মিষ্টি মিষ্টি হয়, আর নিরামিষ রান্না একটু মিষ্টি ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম আর কি রুম টেম্পারেচার দুধ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। তো তোমরা কিন্তু দুধটা দেবার চেষ্টা করবে। আমি কিন্তু দুধটা দিয়ে পুরো রান্নাটা করেছিলাম, প্রায় 500 গ্রাম মতো দুধ দিয়েছিলাম। তো এখন দেখো খুব ভালো মতো ফুটে উঠেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর ফুটে ওঠার পর দেখো এখন পনিরগুলো দিয়ে দিলাম, ভাজা পনিরগুলো। আর পনিরগুলো দেবার পরেও কিন্তু আমি আরেকবার মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো পুরোপুরি ফুটে উঠেছে আর কি রান্নাটা। আর এরকমই কিন্তু থিকনেসটা রাখবে তোমরা, কারণ পনির কিন্তু জল টেনে নেয়, তাই ঝোলটা তোমরা বুঝে রাখবে। আমি এরকমই রেখেছিলাম। আর এখন শেষে দিয়ে দিলাম একটু মতো আর কি গরম মশলা, দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি একটু হাতে আর কি ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম। আর এখন দিলাম সামান্য পরিমাণে ঘিটা আমি গ্যাসটা অফ করার পরে দিয়েছিলাম। এতে কিন্তু নিরামিষ রান্নার টেস্টটা খুব ভালো হয়। তো দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি শাহী পনির তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু আরও আমি কিছুক্ষণ রাখবো ঢাকা দিয়ে, মানে গ্যাসটা অফ করে ঘিয়ের গন্ধটা যাতে বেরিয়ে না যায়, তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো ফাইনালি দেখো এখন ফিরে এলাম প্রায় 15 মিনিট মতো পর। আমার কিন্তু শাহী পনিরটা একদম পুরোপুরি রেডি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। খুব সহজভাবে, খুব সিম্পলভাবে, আর খুব মানে হালকাভাবে বানিয়েছিলাম, মানে রিচ খুব একটা করিনি, দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।